ভালোবাসাও এক ধরনের রিজিক। যার কাছ থেকে যতটুকু তোমার রিজিকে থাকবে, তুমি ঠিক ততটুকুই পাবে। আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া, যাতে আপনি বাবা-মায়ের দেখভাল আরও বেশি করে করতে পারেন। আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া, যাতে আপনি আপনার পার্টনারের সাথে সম্পর্কটাকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটাও মজবুত করতে পারেন। আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া, যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতার আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন। আপনার রিজিক হতে পারে একাকিত্ব, যেন আপনি অন্যদের থেকে দূরে থেকেও আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন। সব সময় পাওয়ার মধ্যেই নয়, বরঞ্চ অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হচ্ছে রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সব কিছু মেনে নেওয়া সহজ হবে। আপনার জীবনে যা আছে আর যা নেই, সব আল্লাহ কিন্তু খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন। যেদিন আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার একটা হৃদয়ে না প্রশান্তি কাজ করে। আলহামদুলিল্লাহ, সেদিন থেকে আমি কাউকে নিজে প্রতিদ্বন্দ্বীও ভাবি না, কারো ভালো দেখে আফসোসও করি না। জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না, বিশ্বাস করেছি, সেজন্য আফসোস হয়নি। তাই নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবে না, এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। রিজিকের ফয়সালা আসমানি হয়, জমিনে কিন্তু হয় না। এটা আপনার আমার সবার মানা উচিত।